আমাদের মূলত আজকে ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন। তো আমাদের এখান থেকে মেইন দাবিগুলোই হচ্ছে যে আমরা কিছুদিন আগে কিন্তু শাহবাগেও একটা আন্দোলন মানববন্ধন করেছিলাম যে 15% ভ্যাটটাকে আমরা চাচ্ছি না যে কোনো ভ্যাট বা ট্যাক্স থাকুক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথম থেকে বলা হয়েছিল যে একটা অলাভজনক প্রতিষ্ঠান, কিন্তু এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীকে হচ্ছে সরকার কীভাবে লাভ করবে বা এখানে যারা প্রতিষ্ঠানের মূলে যারা আছে, প্রধান যারা আছে, ওদের সবসময় দেখা যায় যে ওদের লাভের স্বার্থটাই বা অর্থটাই এখানে মূল একটা ফ্যাক্ট হয়ে আসে। শিক্ষাটা কিন্তু এভাবে আমরা পাই না। যথেষ্ট ক্যাম্পাসে দেখা যাবে ল্যাব নাই বা স্থায়ী শিক্ষক নাই, ক্লাসরুম নাই, ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, ক্যান্টিন নাই বা খেলাধুলার জন্য কোনো গেম জোন নাই। আবার হচ্ছে কিছু দেখা যায় যে জাস্ট একটা বিল্ডিংয়ের মধ্যে একদম খুব ইয়েভাবে একটা ক্লাস নিচ্ছে, দেখি বাইরে থেকে আপনারা বুঝবেন না যে এটা যে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তো আমাদের হচ্ছে মূল ফোকাসগুলো হচ্ছে যে আমরা চাচ্ছি না কোনো ভ্যাট বা ট্যাক্স থাকুক শিক্ষার উপর, কোনো ট্যাক্স আমরা চাচ্ছি না। দেন হচ্ছে আমরা যে ট্রাই সেমিস্টার পদ্ধতি, এটা আমরা চাচ্ছি যে ট্রাই সেমিস্টার পদ্ধতি বাতিল করে এখন 10% আছে, 15% ছিল, আমরা আন্দোলন করার পর 5% কমানো হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যে একেবারেই কোনো ভ্যাট বা ট্যাক্স না থাকে। শিক্ষার উপরে আমরা কোনো ট্যাক্স বা ভ্যাট চাচ্ছি না। শিক্ষাটাই তো একটা শিক্ষার ব্যাপার, এখানে অর্থের প্রশ্নটা কীভাবে আসে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেখানে একটা অলাভজনক প্রতিষ্ঠান বলা হয়েছে, কিন্তু এখন আপনারা ভালো করে একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে এখানে আসলে লাভজনক ইয়েটাই আসতেছে। কিন্তু দিন শেষে এখন বললো যে এটা তো আসলে একটা ট্যাক্স দিচ্ছে, জাস্ট মালিক পক্ষের কাছ থেকে ওরা নেবে। তো মালিক পক্ষ ওইটা তো দিন শেষে শিক্ষার্থীদের উপরেই আসতেছে, কোনো ফির মাধ্যমে ফির বৃদ্ধি হয়ে দিন শেষে ওইটা আমাদের উপর। আমরা কোনো ভ্যাট বা ট্যাক্সই চাচ্ছি না শিক্ষার উপর।